জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে। সকালে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেয়া বক্তব্যে এসব কথা জানান প্রধান উপদেষ্টা। আহমদ অনিকের রিপোর্ট। বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানস্থলে অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। পরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সনদ নেন প্রধান উপদেষ্টা। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের জন্য সম্মাননা দেয়া হয় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে। সমাবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. This recognition reminds me of my responsibility to work for the dreams of our young people in Bangladesh. সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners, such as our dear friend Malaysia. এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদহিনা সিদ্দিক। আহমদ অনিক, জিটিভি নিউজ।